ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন কষা। এটি কমন একটি রান্না, একদমই সহজ। এই রান্নাটি সবাই পারে। তো আমার আজকের এই পর্বে জল ছাড়াই চিকেন কষা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি 800 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিসগুলো এই রকম একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা পিসগুলো এই রকম করেও রাখতে পারেন বা এর থেকে একটু ছোট করেও রাখতে পারেন। এবার রান্নাটি শুরু করব। তার জন্য গ্যাস অন করে একটি প্যান বসিয়েছি। প্যান গরম হয়েছে। এখন রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 800 গ্রাম মাংসের জন্য 80 ml তেল নিয়েছি। এখন দিচ্ছি 2টো তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে আর 3টে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে মশলা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন মাংসের টুকরোগুলো দিয়ে দেব এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে মাংস তেলের মধ্যে এরকম ভেজে নেব বা নেড়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে দেব 1 চামচ হলুদ পাউডার, 2 চা চামচ শুকনো লঙ্কার পাউডার, 1 চামচ ধনে পাউডার এবং স্বাদ অনুসারে লবণ। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এতে মাংসটাও একটু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকটাই জল বার হয়েছে। আর ঢাকবো না, খোলা রেখেই মাংসটা কষিয়ে নেব। আর হাই ফ্লেমে মাংসটি কখনোই রান্না করব না, মিডিয়াম ফ্লেমেই রান্না করব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। মাংস কষানো অনেকটাই হয়ে এসেছে। এখন একটা টমেটো কুচি ও 1 চা চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট পর পর মাংসটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। টমেটো সম্পূর্ণভাবে গলে গেছে। মাংস কষানোও প্রায় শেষের দিকে। এখন দেব 1/2 চা চামচ গরম মশলার পাউডার। এখানে আপনারা গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমার চিকেন কষা একদম রেডি। এই রেসিপিটি রুটি, পরোটা বা নান এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।